আহ, আমার কাছে মনে হয় যে নেপালের ম্যাচে এই দুজনকে স্পেশালি এই দুজনকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত। আসসালামু আলাইকুম। আগামীকালকে বাংলাদেশ বনাম নেপালের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। এটিকে গুরুত্বপূর্ণ কেন বললাম, কারণ 18 তারিখ আমাদের যে বাছাই পর্ব রয়েছে বাংলাদেশ বনাম ভারত, সেই ম্যাচের অনেক টেকটিক্যাল অ্যাপ্লাই এই ম্যাচে হতে পারে। অর্থাৎ ভারত ম্যাচের পূর্ব প্রস্তুতির অংশ হচ্ছে আগামীকালকের এই ম্যাচটি। তো এই ম্যাচটির অংশ, অর্থাৎ আমাদের পূর্ব প্রস্তুতির অংশ নেপাল কেন? এটির একটি পজিটিভ আনস বাউফে থেকে এরকম হতে পারে যে ফুটবলের চিরাচরিত একটি রুলস হচ্ছে যে কোনো মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যখন প্রতিপক্ষ ফ্রেন্ডলি ম্যাচের জন্য প্রতিপক্ষ নির্ধারণ করা হয়, সেটি কম শক্তিশালী হয়। অর্থাৎ তাদের এগেনস্টে যেন আমরা হেরে না যাই, অর্থাৎ হেরে মেন্টালি ডাউন না হয়ে যায়, যেটার প্রভাব ওই গুরুত্বপূর্ণ ম্যাচে পড়ে। এটি মেন্টালি বুস্ট আপ করার মতো একটি আনস। কিন্তু আমি যদি অনফিল্ডের কথা চিন্তা করি তাহলে দেখা যাবে যে ভারত এবং নেপালের ফুটবল ফিলোসফি টোটালি আলাদা। অর্থাৎ ভারত ফুটবল খেলে পজিশন বেস প্লাস উইং বেস, এবং নেপালের কথা যদি দেখি, নেপাল ফুটবল খেলে ডিফেন্সিভ সলিডিটিকে স্ট্রিক রেখে কুইক কাউন্টার বেস। অর্থাৎ অনফিল্ডে নেপালের সাথে আমাদের প্রস্তুতি ভারত ম্যাচের জন্য খুব বেশি উপকৃত করছে কিনা সেটা প্রশ্নের জায়গা। তো এই নেপালের ম্যাচে আপাতত আমাদের জন্য কি কি করণীয় হতে পারে? ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের যে প্রাথমিক ক্যাম্প লিস্ট, সেখানে ফ্রন্টে দুইজন ইয়াংস্টারকে ইনক্লুড করা হয়েছে, কিউবা মিচেল এবং মোর্শেদ আলী। আমার কাছে মনে হয় যে নেপালের ম্যাচে এই দুজনকে স্পেশালি এই দুজনকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত। অর্থাৎ বাংলাদেশ ভার্সেস নেপালের যে ম্যাচটি, সেখানে যদি সম্ভব হয় তাহলে তাদেরকে স্টার্টিংয়ে অথবা সেকেন্ড হাফে পরিপূর্ণ সময় দেওয়া উচিত। এটি আমি কেন বললাম, কারণ বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি আমাদের হোম গ্রাউন্ডে, এবং সাম্প্রতিক সময়ে ভারত যে কোনো সময়ের তুলনায় কিছুটা ব্যাকফুটে রয়েছে, এবং বাংলাদেশ টিমের অবস্থাও খুব একটি ভালো নয়। অনেক বেশি চাপে রয়েছে, দর্শকদের অনেক চাহিদা রয়েছে যেটা বাংলাদেশ ফিল আপ করতে পারেনি। সেই জায়গা থেকে ভারতকে নিজেদের হোম গ্রাউন্ডেও যদি হারাতে না পারে, সেক্ষেত্রে বড় রকমের একটি চাপে পড়তে পারে বাংলাদেশ। তো হোম গ্রাউন্ডে স্বাভাবিকভাবেই একটি মোস্ট ওয়ান্টেড থিং হচ্ছে যে ভারতকে হারানো, এবং ভারতকে যদি আমরা হারাতে চাই অবশ্যই গোল করতে হবে। সেই জায়গায় ফ্রন্টে আমাদের সুপার সাব প্রয়োজন হতে পারে। আই থিঙ্ক নতুন যে দুইজন ইয়াংস্টার ইনক্লুড করা হয়েছে, তারা সাব হিসেবে আমাদেরকে স্পেশাল মোমেন্ট উপহার দেওয়ার মতো সক্ষমতা রাখেন। আশা করি বাংলাদেশ ফুটবল ম্যানেজমেন্ট কিউবা মিচেল এবং মোর্শেদ আলীকে নেপালের ম্যাচের এগেনস্টে পর্যাপ্ত সময় দিবেন। থ্যাংক ইউ সো মাচ।